गुड आफ्टरनुन एवरीवन। এখন বাজে 1:10। গুড মর্নিং বলার আর সময় নেই। যাই হোক, সকাল থেকে আজকে ব্লগ করতে পারিনি বা করিনি, একটু ব্যস্ত ছিলাম যেহেতু আজকে শনিবার। তো শনিবারে সব কাছাকাছি সব ছিল, ওর জন্য সকাল থেকে আর ব্লগটা স্টার্ট করতে পারিনি। তো এখন থেকেই স্টার্ট করলাম। দেখতেই পেলে স্যালাড কাটছিলাম। এখন প্রত্যেক দিন দুপুরবেলা চেষ্টা করি যে ভাতের সাথে একটু স্যালাড খাওয়ার, মানে সেটা শশা গাজরটা মাছ থাকে, কখনো পেঁয়াজ দিই, কখনো টমেটো দিই। বাট টমেটো খেলে ইদানিং দেখছি না হাত পায়ের তলা খুব যন্ত্রণা করে। কি জানি, অনেকে বলে টমেটোর মধ্যে নাকি বেশি পরিমাণে ইউরিক অ্যাসিড থাকে, মানে ভেতরের যে দানাটার মধ্যে। তো ওর জন্য টমেটোটা খাচ্ছি না। আর আজকে যেহেতু শনিবার পেঁয়াজ খেতে পারবো না, ওর জন্য শশা আর গাজর দিয়ে স্যালাডটা বানালাম। আর খাওয়ার সময় ওর মধ্যে একটুখানি লেবুর রস আর অল্প একটু সামান্য বিট নুন, নুনটা দেওয়া উচিত না, তবুও মুখে না শশাটা শুধু খেয়ে নেওয়া যায়। গাজরটা শুধু খেলে না সে কেমন জানি ভেতরে একটা ফিল হয়। গাজরের দেখবেন একটা গন্ধ লাগে না, তো ওই গন্ধটাকে মেরে দেওয়ার জন্যই নুন আর পাতিলেবুর রস দিই। সে যাই হোক, সব স্যালাড কেটে নিয়ে আসলাম। আর আজকে নিরামিষে মা কি রান্না করলো, ও ছোলার ডালের বড়া করে আলু দিয়ে ঝোল করেছে ওই। আর কিছু সেরকম করেনি, কারণ যেহেতু নিরামিষের দিন। আর আজকে আমরা থাকছি না, আমি আর কৌশিক। ও আলাম বাবার ঘরে হয়তো টিভি বন্ধ হয়ে গেছে। যাই হোক, আমি আর কৌশিক আজকে থাকছি না। আজকে আমরা চলে যাচ্ছি মামার বাড়িতে, মানে বারুইপুরে। অনেকদিন ধরে দিদুনকে দেখা হয়নি। মা রিসেন্ট ঘুরে আসলো, কিন্তু আমরা তো দেখতে পাইনি, লালটুও দেখতে পাইনি। তো ওর জন্য প্ল্যানিং হয়েছে, 2-1 দিন আগে প্ল্যানিং হয়েছে যে আজকে যেহেতু শনিবার আজকে যাব। তো ওর জন্যই মা করেছে কি, মাকে বলাই ছিল যেহেতু মামা দিদাদেরকে জানিয়ে যাচ্ছি না, আর ওরা রেগুলারলি মাছ খায়, তো সেক্ষেত্রে হট করে গেলে নিরামিষ কি রান্না করবে। ওর জন্য মা করেছে কি, বড়া আলুর, লালটু বলেছে মাকে যে বড়া আলুর তরকারি করে রাখতে, সেই তরকারিটাই আমরা নিয়ে যাব। আর তাহলে ওদের আর রান্নার ঝামেলা থাকবে না, গিয়ে যে ওই নিরামিষ রান্না করো এই করো। আমার দিদা দেখেছো, মানে লালটুর দিদাই, মানে আমার দিদা, যাই হোক আমি আমার দিদাই বলছি। দিদা যেহেতু দেখেছো উনুনে রান্না করে, আবার সেই উনুন ল্যাপা পোতা করবে, আবার ওর মধ্যে রান্না বসাবে, দরকার নেই। ওর জন্যই বড় আলুর তরকারি নিয়ে যাওয়া হচ্ছে। গিয়ে ওখানে জাস্ট জানিয়ে যাচ্ছি না, কারণ যদিও বা জানিয়ে যাই যে আজকে শনিবার যাচ্ছি, দিদার একে বয়স হয়েছে, দিদা এক গাদা রান্না করবে। আর দিদার না, মানে বাবা, দিদা না ওই এক প্রকার রান্না করলাম, দিদা ওরকম করে না, মিনিমাম 3-4 রকমের পদ রান্না করে দিদা। এবার নিরামিষের দিনে কি রান্না করে, বয়স হয়েছে মুসুর ডালি না করে দিল, এরকম ব্যাপার। তো ওর জন্য দিদাকে কোনো রকম ঝামেলায় ফেলবো না, রান্না নিয়ে যাওয়া হচ্ছে এখান থেকে। কৌশিক চলে গেছে অফিসে, তো আমিও এখান থেকে বেরোবো। এখন বাজে 1:20, তো ওই 2:30 নাগাদ বেরোবো। তো যাই হোক, এখন একটু ব্যাগ ফ্যাগ গুছিয়ে নি, কারণ ওখানে গিয়ে যে রাত্রেবেলা নাইটি পরবো। তারপরে কৌশিকের মনে হয় লুঙ্গি আর গেঞ্জি নিয়ে চলে গেছে, ট্র্যাক প্যান্টও, হ্যাঁ ওগুলোর ব্যাগে করে নিয়ে চলে গেছে। আমি আমারগুলো নিয়ে যাব, খাবারটা যাতে নেবো সেই ব্যাগটা বার করবো। এইসব এখন টুকিটাকি কাজ আছে। আর আজকে জামা কাপড় কেচে আর বাইরে দিইনি, জামা কাপড় কেচে মা বললো চলো ছাদে গিয়ে দিয়ে আসি। তো ছাদে দিয়ে এসেছি। তো জামা, এই যে পেছনে একটা কালো জামা দেখতে পাবে, ওই কালো জামাটা শুকিয়েও গেছে, কিন্তু প্যান্টগুলো এখনো শুকায়নি। দেখা যাক, না শুকালেই ব্যালকনিতেই মেলে দিয়ে চলে যাবো, কোনো বাইরে রাখতে পারবো না, বলছে বৃষ্টি হবে। কি জানি, ওয়েদার রিপোর্ট তো তাই বলছে বৃষ্টি হবে। এই যে মা এখানে তরকারি আলাদা করে এরকম বড় একটা টিফিন বক্সে, একদম উঁচু উঁচু যে টিফিন বক্স, সেই টিফিন বক্সে তুলে রেখেছে। এটা নিয়ে যাব প্যাক করে। এখন একটু খুলে রেখেছি, কেননা ভেপে যায় যদি গরমে, নষ্ট হয়ে গেলে অসুবিধা আছে। আর এরকম টেবিলের না এই কভারটা ছিঁড়ে গেছে, বাসনপত্র উবুর করে রাখা হয়, তো এরকম ছিঁড়ে গেছে, এখান থেকে ছিঁড়ে গেছে। স্যালাডটা কেটে এখানেই রেখেছি। চলো, এখন বাজে 1:20 না 1:15। ও আমাদের ঘড়িটা তো ফাস্ট আছে 10 মিনিট। গেটটা না দিয়ে দিই, বাবা এত জোরে টিভি দেখছে তো শুনতে পাবো না। ও ঘড়িটা 10 মিনিট ফাস্ট হলে আমি এখানে 1:20 বললাম, বাইরে গিয়ে দেখছি আবার 1:15 বাজতে 20 হচ্ছে, এরকম কি ব্যাপার। আর দিদার বাড়ি যাওয়ার নাম শুনলেন আমার এত আনন্দ হয়। আমার তো নিজের দিদা নেই, সেই 2018 সালে উনি মারা গেছেন। তো লালটুর আগেও বলেছি যে লালটুর দিদাকে দেখে আমার নিজেরই দিদা মনে হয়। দিদার বাড়ি গেলে একটা মজা কি, দিদার সাথে গল্প করা। কানে তো খুব একটা শুনতে পারে না, গেলে আগে প্রথমত চমকে যাবে, তারপরে দিদার সাথে গল্প করা, দিদার হাতে ওই টেস্টি রান্না খাওয়ার। দেখবে গ্যাসে রান্না করার থেকে উনুনের রান্না কিন্তু সব থেকে বেশি ভালো হয় খেতে। যাই হোক, আর কতদিন ধরে আইব্রো করা হয় না, অবস্থা দেখেছো আমার ভুরুর। করবো সামনের মাসে, অ্যানিভার্সারি আছে আমাদের, সামনের মাসেই করব। আর একটু মোটা হোক, কারণ সরু করে করে এমন হয়েছে না ভুরুর শেপটা পুরো নষ্ট হয়ে গেছিলো। আর একটু মোটা হোক, তারপরে একেবারে প্ল্যাক করবো। কারণ এখন প্ল্যাক করবো, আজকে হয়ে গেল কত তারিখ,
24 তারিখ আজকে, এই তো পরের মাসে অ্যানিভার্সারি, ফার্স্টের বা সেকেন্ড উইকে আবার করব, আবার পরের মাসে করব, তো একেবারেই করবো। আর আমার সব থেকে বড় কথা ভুঁড়ি উঠবে না তো পরের মাসে, ওই আধা হয়ে থাকবে, ও দরকার নেই ভাই থাক। ব্যাগটা বার করে নাইটিও বার করে রেখেছে কি, হ্যাঁ নাইটি ফাইটি সব বার করা, গুছিয়ে নি ঝপঝপ করে। খাটের তলায় তুলি দেখি কি ব্যাগ আছে খাটের তলায়, কি ব্যাগ, এই দেখো সেই যে ম্যাট্রেসের প্যাকেটটা এরকম করে পড়ে রয়েছে, এটাকে খুলিনি, ম্যাট্রেসটা না নইলে ধুলোয় এই তলাটা পুরো না ছিঁড়ে যাবে, আমার দিদির যেটা হয়েছে ছিঁড়ে গেছে পুরো। এই বাজার কলকাতার ব্যাগটা নেবো, দাঁড়াও এই ব্যাগটা দেখি, ব্যাগটা কি নেব, হবে এই ব্যাগে অত বড় টিফিন বক্সটা, দেখতে হয় क्या होता है। ট্রেনে উঠে গেছে ফাইনালি, আমরা কিছু উঠলাম বারুইপুর লোকাল, ছাড়বে হচ্ছে 5:35, 5:41 ছাড়বে। আর এখন ও এখানে নিয়েছে সিঙ্গারা, আর আমি নিয়েছি এখানে কি বলে ব্রেড পকোড়া, উনি কি ডায়েট করছে, এই হচ্ছে টোটাল ডায়েট, ভাত এইটুখানি খেয়েছি, এখানে এসে এইসব খেয়ে যাচ্ছি। এখন ছাড়তে অনেক দেরি আছে, অনেকটাই টাইম আছে এখনো। এখন কটা বাজে দেখি কি হয়েছে গো, নারকোল 5:10-15 মিনিট পরে ছাড়বে, 5:29 ওটা ছাড়বে, হ্যাঁ 5:35 এটা ছাড়বে। এই ফার্স্ট টাইম এত বেলা করে যাচ্ছি মামার বাড়িতে, মানে এর আগে প্রত্যেকবারই তাড়াতাড়ি চলে যাওয়া হয়। এ নাও এখান থেকে একটা নাও, যেটুকানি খাবে খাও। রাত্রি 10টার আগে জুটবে না, রাত্রি 10টার আগে খাওয়া হবে না এবার, আমি যাবো, ভাত বসাবে, আর দোষ দিয়ে তো লাভ নেই, ওরা জানেও না। ফোন করেনি তো? ট্রেন চলবে, ওটা কি ট্রেন গেল গো, না ঢুকলো, শিয়ালদা ঢুকছে, আর ওই পারেরটা মনে হয় নামখানা, এদিকেরটা এইদিকে আছে মাতৃভূমি, দাঁড়িয়ে আছে বারুইপুর মাতৃভূমি। এটা কি ট্রেন ঢুকলো যাই না, কিন্তু ওই পারে যেটা দাঁড়িয়ে আছে ওটা নামখানা, ওটায় গেলে কৃষ্ণমোহনে চলে যেতে পারতাম, ওখান থেকে হেঁটে 20-40 টাকা বেঁচে যেতাম। একটু পরে আমাকে খুঁজে পাওয়া যেত। আমরা এখন পৌঁছে গেছি মামার বাড়িতে, যাচ্ছি হচ্ছে এই যে বাঁশবাগানের মধ্যে দিয়ে যাওয়া হচ্ছে, লালটুয়াকে দেখতে পাচ্ছ লাইট জ্বালিয়ে নিয়ে যাচ্ছে, পুরোটা বাঁশবাগান, কিচ্ছু দেখা যাবে না। ও লালটু তুমি আমার সাথে সাথে আসো না, চলো সাথে সাথে চলো। পিছনে কেন, তুমি আগে চলো, কানাই দাদু এখানে বসে থাকো। কানাই দাদু মানে? কানাই দাদু মরে গেছে। ও মা লালটু তোমার হাত ধরো, অন্ধকার, টিটু গাছটা কাটার কথা বলছে, এখানে ডিও গাছ আছে, ওই দেখো লাইট জ্বলছে, ছোট মাইমার ঘর ওটা। জাস্ট শাট আপ ইওর মাউথ বাবারে, নিচে দেখো ওর অবস্থা। দিদার বাড়ি এসেই কোথায় থালা চাপা দেওয়া কি রয়েছে সেটা দেখছো ওখানে। হ্যাঁ জলের কথা বলো, চলে এসছি দিদার বাড়িতে, আর ওই থালাটার মধ্যে মনে কোনো ভোগের প্রসাদ রয়েছে, খিচুড়ি তরকারি ফরকারি কিছু রয়েছে হয়তো। চলে এসেছি, এর আগেও বললাম ড্রেসটা এবার ছাড়বো, সে যাই হোক মেজুমা পুরো চোখে দৌড়েছে সেজুমার ঘরে। শুধু বলে দাও না ভাত করতে পারি, কিছু করতে পারি, বলে দাও, বলে দিচ্ছি, ছেড়ে দিয়ে বলো। তো মেজো মামা পুরো চমকে গেছে, হঠাৎ করে এসছি, দিদার কি মশারি এরকম টানা নেই থাকে, মা আবার টাঙিয়ে দিয়ে গেছে। বাবা এত ঠান্ডা পড়ে এখানে, কম্বল গায়ে দিচ্ছে, দিদার বয়স হয়েছে যা। সে যাই হোক এখন ড্রেসটা চেঞ্জ করে নি, করে নিয়ে এ করি, মামাদেরকে জানিয়ে দিই যে রান্না বান্না কিছু করতে হবে না, শুধু ভাত বসালেই হয়ে যাবে। বেরো, আমি ঘরে গিয়ে থরি বলতে পারি মামা শ্বশুর ওখানে বেরো, তারপর বলা যায় গিয়ে ও মামা রান্না এনেছি মামা, এরকম করে বলবো, বেরো, বেরোলে বলবো। অনেক বছর আগে বেরিয়ে গেছে, নতুন করে বেরোবে নাকি?
দিদার জন্য আনা হয়েছে বিস্কুট, যেহেতু দিদা ওই কি বলে ব্রিটানিয়া থিন বিস্কুট খায়, বিস্কুট আনা হয়েছে। আর দিদার ভীষণ ভালো লাগে পান, মানে পান দিলে ওনার আর কিচ্ছু লাগবে না, তো ওর জন্য পানের মধ্যে ওই যে কি দেয় না, চমন বাহার মনে হয় না, চমন প্রাস তো এমনি খায়, যাই বুঝে না, ওটা আমি অ্যাকচুয়াল নাম জানি না, চমন বাহার ইয়া চমন প্রাস কিছু একটা হবে, তো ওইটাই আনা হয়েছে, ওইটা দিদাকে দিয়ে দিয়েছি। এটা চমন বাহার না চমন প্রাস? চমন বাহার না চমন প্রাস? এটা কি? চমন গুঁড়ো। চমনের গুঁড়ো? ও, এর মধ্যে কি আছে ভোগে? এই দেখলে যে বার করে যাই না মানে তারপরের দিকে তাকাই দেখি, আমি একটু দেখি কি আছে। আরে বাবা, কি আছে গো? খিচুড়ি, বেগুন ভাজা, আলুর দম, টমেটো চাটনি, লাবড়া। খাবো না। পায়েস কই? নিজের দিদা হোক বা স্বামীর দিদা হোক, দিদার বাড়ি আসলেই কোথায় কি আছে কোথায় না আছে সে দেখার ইচ্ছাটা আমার মধ্যেও আছে। দিদা খায় হরলিক্স, এই যে দিদা খায় হরলিক্স, আমার হরলিক্স খেতে অসাধারণ লাগে, তো সেখান থেকে দেখলাম চামচ রাখা ছিল, 2 চামচ নিয়ে মুখে পুরে দিয়েছি। আসতে বলছি কেন, সেজো মামা পাশের ঘরে আছে, 2 চামচ হরলিক্স নিয়ে মুখে পুরে দিয়েছি হরলিক্সটাকে, হেভি লাগে খেতে। এবার অনেকদিন খাই না তো দাঁতে ফাতে চিপকে গেছে পুরো হরলিক্সগুলো। ওই লালটু ওটাই করে, ওকেও দেখলাম আমার যখন দিদা বেঁচে ছিল, এবার মামারা সব দিদাকে, যেহেতু দিদার বয়স হয়ে গেছে, মামারা সব কি করতো, মাসে যখন মায়না হতো, মায়নার পরে ওই বিস্কুট, তারপরে চানাচুর, নিমকি, দিদার দাঁত ছিল না তবুও দিদাকে কিনে দিত। আর আমি করতাম কি, আমি গিয়ে আর দিদা ওগুলো সব খাটের তলায় রাখতো, আমি গিয়ে খাটের তলায় ঢুকে গিয়ে সব খুঁজে খুঁজে খেতাম, হয়তো অল্প, কিন্তু সব খুঁজে খুঁজে দেখতাম কোথায় কি আছে কোথায় না আছে, কোথায় বিস্কুট আছে। ধরো আমার নিমকি আগাগোড়াই খুব পছন্দ, ধরো নিমকি আছে, নিমকি একটু একটা দুটো তুলে মুখে, ছোট তো একটা দুটো তুলে মুখে, ওটাই একটা দুটোই খেতাম, কিন্তু খুঁজে দেখতাম কোথায় কি আছে। যাই হোক, দিদা শাশুড়ির বাড়ি এসেও আমি নিজের মানে স্বভাব আচরণ থেকে বেরোইনি, ওখানেও যেমন এখানেও তেমন। আমি অনেকক্ষণ ধরে কৌশিক বলছে ড্রেস ছাড়ার কথা, কিন্তু ড্রেসটা এবারে ছাড়বো। একটু বাইরে গেলাম, এদিক ওদিক ঘুরলাম, বাঁশবাগানের ওই দিকটায় গেলাম, যেই সরসরানি একটু কি আওয়াজ, পাতা পড়েছে বা কিছু একটা আওয়াজ হয়েছে, দৌড়ে এখানে চলে এসেছি। এখানে ভেবেছিলাম যতটা গরম এই ঠান্ডা পাবো, কারণ শাশুড়ি মা কয়েকদিন আগে, মা 1-2 সপ্তাহ আগে এসছে না, নাকি 1 সপ্তাহ হবে, 1 সপ্তাহ 2 সপ্তাহ আগে মা এসেছিল, এসে বলেছিল মারাত্মক ঠান্ডা, এই ঠান্ডা, কিন্তু আমরা এখন এসে দেখি ঠান্ডা নেই। কিন্তু এই যে দিদা এখানে কম্বল বার করে রেখেছে, এই কম্বলটাই মা দিয়েছে দিদাকে, বললাম না শাশুড়ি মা কম্বল কিনে দিয়েছে দিদাকে, এই কম্বলটাই দিয়েছে। তো দেখি কম্বল পাতা রয়েছে, দিদার বয়স হয়ে গেছে তো ওর জন্য হয়তো তোমার কি বলে কম্বল লাগে, কিন্তু আমাদের খুব একটা গরম মানে ঠান্ডা লাগছে না, ঘাম হচ্ছে হালকা হালকা, খুব একটা ঠান্ডা যে আছে তা না, আবার যে একদম গরম পড়ে গেছে ঘাম দেওয়ার মতো সেরকম না, মাঝামাঝি আছে আর কি। যাই হোক, এই ঘরে এখন লাইটটা বন্ধ করে দিই, বাইরে চলে যাই, কারণ দিদার বাড়িতে, এই বাড়িতে আসলে আমার এমনি মাটির ঘর, এই ঘর খুব ভালো লাগে, আর উঠানটা পুরো মাটির, তো খালি পায়ে হাঁটতে যে কি ভালো লাগছে, অসাধারণ লাগছে। আর দিদার এই বাড়িতে আসলে দিদার মেজমাম ওই ঘরে টিভি দেখছে এখন, ওদের মানে এনারা আমার শাশুড়ি মা শ্বশুর মশাই এদেরকে টিভি চললে, সিরিয়াল চললে এদের টিভির সামনে থেকে বার করা যাবে না, কিন্তু সেজো মামা খুব একটা টিভি দেখে না, সেজো মামা ওখানে ভাত বসাচ্ছে। আমি বললাম যে আমি বসিয়ে দিই ভাতে, যেহেতু তরকারি নিয়ে এসেছি, বলছে না তুমি বসো আমি বসিয়ে দিচ্ছি। আমার শাশুড়ি মা আসলেও তাই, সেজো মামা রান্নাঘরে ঢুকতে দেয় না, না বলে তুই বস, আমার শাশুড়িকে বলে, যেহেতু শাশুড়ি মা বোন হয়, তুই বস আমি কাজ করে দিচ্ছি, এই হচ্ছে ব্যাপার। বাবা 100 ওয়াটের বাল্ব জ্বলছে, নিভিয়ে দিই আলোটা নেভানোই ছিল, আমি এসছি বলে আলোটাকে জ্বালালাম। আর এই যে এই কম্বলটা দিয়েছে শাশুড়ি মা, এই যে কম্বলটা, বাবা বিছানাটা টান টান করা ছিল, এগুলো দেওয়া ছিল, আমি সব গুটিয়ে তুলে দিয়েছি ওপরে। এখানে বিছানা পাতা রয়েছে, দিদা ওই ঘর থেকে আসবে সিরিয়াল দেখে, রাতে কিছু খাবে না দিদা, দিদা রাতে খায় না, ওই যে বিস্কুটের প্যাকেট, আমরা না এসছি বলে আমরা নিয়ে এসছি, কিন্তু মামারা বিস্কুটের প্যাকেট সবসময় মজুদ রাখে, রাত্রেবেলা ওই 2-4টে বিস্কুট খেয়ে জল খেয়ে শুয়ে পড়ে। কি গো চুপ করে গেলে ভূতের আওয়াজ পাচ্ছ নাকি? দিদা ওই রাত্রেবেলা 2-4টে বিস্কুট খাবে, 4টে হোক 2টো হোক বিস্কুট খেয়ে দিদা শুয়ে পড়ে। এই লাঠিটা কার গো? দিদার? এই সাবাস, এই দেখো
আমার দাদুর ছিল গো ওই লাঠি। আমরা কোথায় গেছে যে আমরাও বয়স হলে এরকম করে হাঁটবো লাঠি ধরে, এরকম করে লাঠি ধরে হাঁটবো, এরকম এরকম করে যাবো, এরকম করে হাত কাঁপবে। আমাদেরও একশো টাইম এরকম বয়স হবে বলো? লাঠি ধরে হাঁটার বয়স আমাদের হবে না? এতটাও পুণ্য করিনি যে এত তাড়াতাড়ি পটকে যাবো। তার আগে ফটো হয়ে যাবো? বাবা, এত পুণ্য করলে তো তাহলে ভালোই। আমি তো চাই যাতে আমি 50-55 বছরে মারা যাই, ওই 90-100 বছর পর্যন্ত তবুও না আমার, মানে আমার দিদা বলো, লালটুর দিদা বলো, এদের ছেলেপুলে মেয়েরা ভালো। আজকালকার দিনে ছেলেপুলে মেয়েরা ভালো হবে কিনা বলার নেই। এরা তবুও মা শুয়ে আছে, মায়ের হাতাহাতি সব করছে, সেজ মামা গেছে তোমার ভাত বসাতে। কিন্তু এখনকার দিনের ছেলেমেয়েরা বাবা রে, একটু পান থেকে চুন খসলেই একদম রণমূর্তি ধারণ করে ফেলে বাবা মায়ের ওপরে। তো আমরা আশা করি কি করে, আমাদের যখন ছেলে মেয়ে হবে তখন আমরা আশা করবো কি করে যে আমাদের দেখবে। নায়ের খাতায় ধরে রাখা ভালো, দেখলে তো এখন কপাল ভালো, যদি দেখে তাহলে কপাল ভালো। নায়ের খাতায় ধরে রাখতে হবে যে না, ওরা কেউ দেখবে না। তাই বলি এরকম লাঠি হাতে নিয়ে হাঁটবো বাবা, ততদিন যেন না বাঁচি বলো। সুস্থ থাকতে থাকতে মরে যাওয়া ভালো। এখন কেউ এখন মানে আমার বাবা মা যেমন অসুস্থ, আমি গিয়ে গিয়ে করি, দিদি এসে এসে দেখে। এই লালটুর যে দিদার মায়ের দিদার হলে মা এসে এসে দেখে, ভাইরা তো মানে মামারা তো দেখেই, আমার শাশুড়ি মায়ের কিছু লালটু আমরা সবাই দেখি। আমাদের ছেলেপুলে এত ভালো হবে আশাও করি না, আর করাটা উচিতও না। বাচ্চা কাচ্চার কাছ থেকে যত এক্সপেকটেশন কম রাখা উচিত ততই ভালো। বেশি এক্সপেকটেশন রাখলে না বিপদ আছে পরে। বেপদ কোন সিরিয়ালে শুনেছিলাম, বেপদ হবে তোমার, বেপদ না বেপদ। আরেকজন গেম খেলায় মত্ত, দেখতে পাবি কিনা যাই না, বসে আছে বাইরে, ঘরেও গেম, মামার বাড়ি এসেও গেম। বউটা যে বসে আছে একটু বউটার সাথে কথা বলি তা না, ও খালি গেম। বললাম না টর্চ মেরে মেরে করছে। কই যাও, এই আসতে, আর একজন দৌড়েছে, অন্ধকার দেখাতে পারছি না। যাই হোক, এখানটা না এরকম মানে সেই কি আমার ঠাকুমা বলতো পোটে করা না কি করা বলে ওটাকে। যাই হোক, দুই দিকে দুটো বসার জায়গা আর মাঝখানে হচ্ছে সিঁড়ি। তো ওই সিঁড়ি আর বসার জায়গা, তো এই সিটগুলোতে বসে আছি এখন আমি। কৌশিক এখানটা বসেছিল, আমি এখানে বসে বসে আমি আমার ফোনে কাজ করছি আর ও ওখানে গেম খেলছে। মামা ওখানে ফুল তুলছে, কালকে সকালের হয়তো লালটু দৌড়েছে, মানে কৌশিক লালটু একই নাম ওর, তো দৌড়েছে ওখানে ফুল আনার জন্য। হয়ে গেছে মামার ফুল আনা, ফুল না কি আনছে দিকে আসলেই বুঝতে পারবো। কৌশিকও গেছে ওখানে ফুল, পঞ্চমুখী জবা। ডাল নিয়ে গেলে পুতলে হবে না? বর্ষাকালে ডাল নিয়ে পুতলে, হ্যাঁ। ও মা এখানে বাথরুম করবে তো, ঠিক আছে যাও। দিদা আসছে, হ্যাঁ। নামছে, মামার হাতে দেবে না বিস্কুটটাকে, হ্যাঁ না। এমনি বসে আছি বাইরে, কি করব ঘরে গিয়ে, বাইরেই বসি। বয়স হয়ে গেছে 90-এর কাছাকাছি। ওই তো ঘরে গেল, তুমি উঠবে বলে ঘরে চলে গেল। দিদা ওই ঘর থেকে এইখানে হেঁটে সবে আসলো, এসেই দিদার হাঁপ ধরে গেছে, শ্বাসকষ্টের আছে তো, পান বানাচ্ছে ফ্ল্যাটে, হ্যাঁ। হ্যাঁ, ফ্ল্যাটেই আছে এখন। ওই ঘর থেকে এসে এই ঘরে এসে শুয়ে পড়েছি, কেননা খাওয়া হয়নি এখনো, খেতে যাবো। কৌশিক গেল তোমার ওই কি চার্জার আনতে, দিদার ঘরে গেছে। আর এই ঘরটা হচ্ছে মামার ঘর, এটা মামার ঘর। আর বলছিলাম যে ঠান্ডা নেই, কিন্তু এখন দেখছি না শিশির করে ঠান্ডা লাগছে, ওর জন্য এখানে রয়েছে তোমার কম্বল দিয়েছে। আরো ঠান্ডা লাগছে কারণ হতে পারে মাটির, এটা তো আশেপাশে মাটির ঘর তো, তার জন্য। হ্যাঁ চলো খেয়ে নি, শুয়ে পড়ি চলো। ওরাও বললো 9টা 9টা 15 মধ্যে ওরাও খেয়ে নেয়।
ট্রেনে ফেলে এসছো নাকি? হেডফোন খুঁজে পাচ্ছে না, যা হেডফোন খুঁজে পাচ্ছে না, কোথায় রাখে না, ওর নিজেরই মাথায় থাকে না। ট্রেনে দেখলাম, ট্রেনে কানে ছিল, কোথায় রাখলো কে জানে, হেডফোন খুঁজে পাচ্ছে না। পেয়েছো? ভয় পাও কেন? ভয় পাওয়ার কি, হারিয়ে গেছে আবার নতুন আসবে, তুই ভয় পাওয়ার কি? ও নিজের জিনিস কেনার বেলায় নতুন আসবে, আর বউকে কিছু কিনে দেওয়ার বেলা তখন হাতটার গুটিয়ে রাখে। কি কিনে দিইনি বল? 2000 টাকা দিয়ে একটা, 2000 না 2700 টাকা দিয়ে একটা সনির এয়ারপডস কিনা। সাক্ষী রইলে কিন্তু। কোথায় ছিল বলো না? ওখানে রেখেছিলাম, ঘড়ির সামনে রেখেছিলাম। চলো খেয়ে নি। ও দিদা ভাত বেড়ে দেবে? আমার এই লালটুর দিদা হচ্ছে, বয়স হয়ে গেছে দেখতেই পেলে, তুমি ঘরে বসো, আমরা আমাদের মতো বেড়ে নি না, মানে হয় না যে এসছে আমি খেতে দেবো, কি আর করে হবে। আমাকে তো এসে থেকে রান্নাঘরে ঢুকতেই দিচ্ছে না। আমি বললাম সেজো মামাকে, মামা আমি ভাতটা বসিয়ে দিই? না তুমি বসো। মেজো মামাকে তো বাদ দাও, বললে কিছু শোনে না। দিদাকেও ইভেন এখন বারণ করা হলো যে তুমি ভাত বেরো না, আমরা খেয়ে নিচ্ছি, উনি নিজে বেড়ে দেবে। বাবা তাও তো বলি, দিদার এত বয়স, প্রায় 90-95 হবে বছর বয়স হবে, আমরা এত বছর পর্যন্ত টিকবো না। আর আমাদের পক্ষে যদি এরকম বয়স পর্যন্ত আমরা বেঁচেও থাকি, আমাদের পক্ষে সম্ভব না এত নড়াচড়া করে কাজ করা। কিন্তু আমার শাশুড়ি মা বলো, লালটু বলো, বলে যে নড়াচড়া করে কাজ করছে বলেই সুস্থ আছে, নইলে সুস্থটাও থাকতো না। মশা, কুচু কুচো মশা হয়েছে কি এখানে, মশাইটা নিয়ে শুতে হবে, মশাই রেডি করা আছে। মাটির ঘরে শুতে আমার কি ভালো লাগে, অসাধারণ লাগে। হয়ে গেছে, চলো চলো খেয়ে আসি গিয়ে। খাওয়া দাওয়া হয়ে গেছে, চুলও বেঁধে নিয়েছি, মুখে যেহেতু মেকআপ করা ছিল ফেস ওয়াশ নিয়ে এসেছিলাম, ফেস ওয়াশ করে মুখে বেশি তামঝাম ক্রিম আনতেও পারিনি, আর আনিও নি, একরকমই ক্রিম এনেছি, ওই নিভিয়া সফট ওই ক্রিমটা। এই ওষুধ খাবে তুমি কিন্তু। তো যাই হোক এখন শুয়ে পড়বো, মামাদেরও সব খাওয়া হয়ে গেছে, আর এত খেয়ে ফেলেছি না, বাড়িতে তো এই কটা ভাত খাই। এবার দিদা না কানে শুনতে পারে না, তা একটু আস্তে করো দিদা, আমি এক্ষুনি হয়ে যাবে, বন্ধ করে দিচ্ছি। দিদা তো, আচ্ছা আমি বাইরে আছি, যাও ওষুধ তুমি খাও। এটা কি ধরনের ছিল, উল্টে আবার পড়ে গেল। যাই হোক, দিদা তো খুব একটা কানে শুনতে পায় না, বারণ করছি তাও জোর করে করে ঝোল আলু সব দিয়ে যাচ্ছে। হ্যাঁ, দিদার বা কানটা মনে হয় শুনতে পায় না নাকি, বা কানে শুনতে পায় না, ডান কানটায় শুনতে পায়। তো যাই হোক, যাই বলি জোরে বলতে হচ্ছে। কি ওটা, বেল্ট তো? আরে পরে না, কে প্যান্ট পরে বাড়িতে খুব একটা, সেজো মামা ছাড়া কেউই পরে না। দিয়ে দেবে তোমার একটা বেল্ট থাকলে, সেজো মামা তো পরে। মেজো মামার বেল্ট, ও আচ্ছা আচ্ছা, দিয়ে দেবে তোমার কাছে বেল থাকলে, বা একটা কিনে দেবে, যা ইচ্ছা। সে যাই হোক বাবা, এখানে কুচো কুচো না, আমি ছোট্ট ছোট্ট কুচো কুচো মশা হয়েছে, এত খেয়ে ফেলেছি না, শরীরটা আইঢাই আইঢাই করছে, জন্য বসে আছি, মশাই টানাবো। মশাই তো ওখানে এ করাই রয়েছে, মারাত্মক মশা, মারাত্মক। মামাদের সব খাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়ার পরে মানে এই বাড়িতে আসলে কিছুই করতে দিচ্ছে না। খাওয়া হয়ে গেছে, বাসনটাকে নিয়ে বাইরে যাব কি, সেজো মামা পেছনে দাঁড়িয়ে বলছে বাসন মাজবে না, আমি মাজবো বলে হাত থেকে টেনে নিয়ে ব্যাস। চা খেয়েছে কৌশিক, সেই কাপটা ওরা কেউ দেখতে পায়নি বলে আড়ালে আবডালে মেজে নিচে, ওটাও যদি দেখতো ওটাকেও মাজতে যেত। যাই হোক চলো, আজকের মতো ব্লগটা এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন একটা ব্লগের সাথে। কালকেই আবার ব্লগে দেখা হবে। আরেকজন এখানে ওষুধ খাচ্ছে কাশি আটকানোর জন্য, এই ওষুধটা তোমাকে সারা শীতকাল বাঁচিয়ে দিল, তাই না? মরণ কাশি কাশতে ভালো ঠান্ডা লাগছে এখানে। আর একটা জিনিস, মাটির ঘর হলে ঠান্ডাটা হয়, বোঝা যায় ভালো। সে যাই হোক, চলো টাটা, গুড নাইট। আবার দেখা হবে নতুন একটা ব্লগের সাথে। ওদের বালিশ ঠালিশ কিছু লাগবে না।